আজকে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে। তো যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে স্যার বলে সম্বোধন না করলে অনেকে রাগ হয়ে যায়। তো আজকে এটা আমি ক্লিয়ার করি। যেহেতু আমি আইনের স্টুডেন্ট, ল নিয়ে পড়াশোনা করতেছি, তো এটা বিষয়ে একটু বলি আপনাদেরকে। তো দেখেন, বাংলাদেশ সংবিধান মেনে কিন্তু আমাদের চলতে হয়। আর বিশেষ করে সংবিধান কি এটা অনেকে হয়তো জানেন, তারপরে একটু বলি। যে বইয়ের মধ্যে, যে পুস্তকে লিখিত নিয়ম কানুন, বাংলাদেশ কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন আইনে কি রয়েছে, প্রত্যেকটা বিধিবিধান রয়েছে, এটাকেই আমরা সংবিধান বলে থাকি। মানে মেন কথা, 10 কথার এক কথা হলো, একটা রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য যে বিধিবিধানগুলা লিখিত আকারে রয়েছে সেটাকেই সংক্ষেপে সংবিধান বলতে পারি। তো দেখেন, এই সংবিধানে আর্টিকেল মানে অনুচ্ছেদ 21-এর 2-এ রয়েছে যে সরকারি সকল কর্মচারী কর্মকর্তা জনগণের সেবক। আর সেবক মানে বুঝতে পারতেছেন, জনগণের কর্মচারী বলা যায়। মানে যেহেতু আমি যদি কারো আন্ডারে কাজ করি, সে যদি আমাকে বেতন দেয়, তাহলে আমি তার কর্মচারী, সে আমার বস, সে আমার স্যার। ইংলিশে বলে এই আপনার স্যার, বাংলাতে বলে জনাব, মহোদয়, যাই বলতে পারেন। তো দেখেন, এখন কি দাঁড়ালো, জনগণকে সরকারি কর্মচারী কর্মকর্তা স্যার বলে সম্বোধন করার কথা, জনগণকে। ঠিক আছে? আর সেই জায়গায় আপনারা বলেন জনগণ আপনাদেরকে স্যার বলে ডাকার জন্য আপনারা বিরক্ত হয়ে যান, আপনারা রাগ হয়ে যান। দেখেন, আপনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী কিংবা অফিসার, আপনাকে দেশের সাংবিধানিক আইন জানাটা অতীব প্রয়োজন। আপনি যদি সংবিধান সম্পর্কে না জানেন, দেশের আইন সম্পর্কে না জানেন, না জেনে জনগণের উপর বল প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেটা হবে না। যেহেতু এটা একটা রিপাবলিক রাষ্ট্র, স্টেট, স্টেট অফ রিপাবলিক যেটাকে আমরা বলি, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে জনগণের নির্বাচিত সরকার হয়, জনগণের প্রতিনিধি হয়। তো সেখানে জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণের কথায় উদ্বাস করতে হবে, তাদের সুযোগ সুবিধা দেখতে হবে, তাদেরকে প্রত্যেকটা ফেসিলিটি দিতে হবে। তাহলে আপনার পাশে জনগণকে পাবেন। আর যদি আপনি ক্ষমতায় গিয়ে সরকারি বড় অফিসার হয়ে জনগণের উপর বল প্রয়োগ করেন, তাদের সম্পদ ছিনিয়ে নেন, তাদের টাকা ছিনিয়ে নেন, তাদের হক ছিনিয়ে নেন, সন্ত্রাসী, দুর্নীতির, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যান, আবার জনগণকে বলবেন যে আপনাদেরকে সার ডাকার জন্য, সেটা একটু ভাই বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? হুম? তো আজকে মনে হয় এই ভিডিওটা দেখার পরে অনেকে জানেন, তারপর আজকে আরেকটু জানলেন, এটা তুলে ধরার চেষ্টা করলাম। সরকারি অফিসাররা, কর্মকর্তারা, আমার কথাগুলো ভাই কিছু মনে নেন না। আইন সবার জানার অধিকার। একটা সাধারণ জনগণ থেকে উচ্চ পর্যস্ত কর্মকর্তাকে আইন সম্পর্কে জানতে হবে। দেশের প্রচলিত আইন নিয়ম কানুন জানলেই আপনাকে কেউ হেনস্থা করতে পারবে না, আপনাকে কেউ অহেতুক টর্চার করতে পারবে না। আপনি আপনার ন্যায্য অধিকারটুকু পাওয়ার আশ্বাস দেখবেন। তো এখন আরেকটা কথা হলো, বাংলাদেশের তো সংবিধান মেনে অনেকে এই লঙ্ঘন করেছে, ফ্যাসিস্ট অনেক সরকার রয়েছে, যারা সাধারণ মানুষ বলে আর কি। তো যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করেছে, সংবিধান অনুযায়ী কিন্তু তাদের বিচার হচ্ছে, এটা বুঝতে হবে। তাদের ফাঁসির রায় হচ্ছে, তাদের তাদের যারা এমপি মন্ত্রী ছিল তাদেরও এই তাদের এই যাবজ্জীবন জেল হচ্ছে, অনেকের মৃত্যুদণ্ড হচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে? এই সংবিধানের মাধ্যমে হচ্ছে। তো প্রত্যেক জনগণকে বলবো সংবিধানের প্রতি সম্মান রাখা, আইনকে মান্য করা, তাহলে দেখবেন দেশ একটা সুগঠিতভাবে রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হবে। এইটুকু। আল্লাহ হাফেজ।